শিলপাটার বাটাবাটির ঝামেলা ছাড়াই তাজা লইট্টা মাছের সহজ রেসিপি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আসছি ঘুরতে সাভারে খালাম্মুর বাসায়। তো খালাম্মু আজকে আমাদের তাজা লইট্টা মাছের ভর্তা বানিয়ে খাবে। তো এই যে সেই জন্য চুলাতে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছে বেশি করে রসুন আর কাঁচা পেঁয়াজ কুচি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন দিয়ে দিল। এবার এগুলোকে ভালোভাবে একটা খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছে। তো এই যে সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। এবার এখানে দিয়ে দিল সামান্য পরিমাণে পানি। আমরা হঠাৎ করেই ঘুরতে আসছি, কোনো ওরকম প্ল্যান ছাড়াই। তো এই যে এইবার ভালোভাবে কষিয়ে নেবে। এই পর্যায়ে দিয়ে দিল সামান্য পরিমাণে আদা বাটা। এবার আদা বাটাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এবার ভালোভাবে কষিয়ে রসুনগুলোকে সুন্দর মতো সেদ্ধ করে নেবে। খুন্তির সাহায্যে আলতো হাতে রসুনগুলোকে একটু গেলে গেলে দিচ্ছে। আবার কিছুটা পরিমাণে পানি দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবে। রসুনগুলো এমনভাবে সেদ্ধ করে নেবে যাতে মুখে দেওয়ার সাথে সাথে একদম গলে যায়। তো এই যে ভালোভাবে কষানো কমপ্লিট। এবার দুইটা তাজা লইট্টা মাছ দিয়ে দিল এখানে। এবার লইট্টা মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এই যে নেড়ে চেড়ে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিল সামান্য পরিমাণে পানি। এইবার মাছগুলো সেদ্ধ হয়ে আসলে এই যে কাঁটাগুলো বেছে নিয়েছে। তো দেখুন মাছগুলো কি সুন্দর গলে গিয়েছে আর রসুনগুলো এমনভাবে সিদ্ধ হয়েছে যে মুখে দিলেই একদম নিমেষে হারিয়ে যাচ্ছিল খাওয়ার সময়। এইবার দিয়ে দিল কয়েকটা কাঁচামরিচ ফালি। এবার একটু আঠালো হয়ে আসলেই নামিয়ে নেবে। তো রান্নাটা প্রায় কমপ্লিট, ভর্তাটা রেডি। তো খালাম্মু একটু রসুনগুলোকে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছিল। দেখুন কি সুন্দর একটা লুক আসছে। এবার এখানে দিয়ে দিল সামান্য পরিমাণে কাঁচা সরিষার তেল। এবার নামিয়ে নিবে। তো এই যে দেখুন ভর্তাটার ফাইনাল লুক। তো ভর্তাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আর এইভাবে তাজা লইট্টা মাছের ভর্তা আপনারাও বানাবেন বাটাবাটির ঝামেলা ছাড়াই সহজভাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।